দেখো, রামনবমী মানেই, ঠিক আছে, প্রথমেই একটা কথা মনে এসে যায় বজরংবলী। ঠিক আছে, যে বজরংবলীকে আমরা সবাই, যারা আমার হিন্দু, ঠিক আছে, একদম শ্রদ্ধার চোখে দেখি। কারণ ভগবান যদি বেঁচে থাকে, এখনো পর্যন্ত বেঁচে আছে আমাদের বজরংবলী, আমরা চোখে দেখতে পাই, তার মানে ভগবান ছিল। আজ এই রামনবমী নিয়ে তোমরা অনেক সময় শুনে রেখেছো যে হচ্ছে কোথাও দাঙ্গা, আগের বছরই হলো হচ্ছে একটা জায়গায়, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এটা সুষ্ঠুভাবে হওয়া চাই। যেমন ধরো সামনে একটা এত বড় ঈদ গেল, এটা কি সুষ্ঠুভাবে হয়নি? হয়েছে তো। ছিটফুট এগুলো ব্যাপার। কিন্তু যেমন হিন্দুরাও তাদের ধর্ম নিয়ে সবসময় হচ্ছে নিজেদের ধর্ম নিজেদের কাছে, সেরকম মুসলমানরাও যারা মোহামেডান আছে তাদের ধর্ম তাদের কাছে, ঠিক আছে। কিন্তু এটা হিন্দুস্থান, এটা মনে রাখতে, এটা হিন্দুস্থান, ঠিক আছে। এই হিন্দুস্থানের ওপর যারা আছে, এখানে বহু জাত আছে, শান্ত সুষ্ঠুভাবে আছে, যে যার জাত আছে, জাতি নিয়ে চলছে, কারো কোনোদিন ছ্যাঁকা লাগছে না। যেমন কারো কোনো ছ্যাঁকা লাগছে না, সেমন হিন্দুর উপর ছ্যাঁকা লাগা চাই না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা, আজকে কি আমরা হচ্ছে ঈদ মোবারক করি না? করি তো, অবশ্যই করি। তা বলে কি আমি আমার হিন্দুত্ব ছেড়ে দিয়ে আমি তো নামাজ পড়বো না? তাই তো, যে যার ধর্ম সে তার। আমি তোমাকে একটা 2019-এর একটা কথা বলি। আমি আব্বাক সিদ্দিকের কাছে গেছিলাম। উনি, আমি যখন গেলাম একটা প্রেস হচ্ছিল, তখন ওই প্রেসে উনি বলছিলেন যে দেখুন, এই যে সামন্তবাবু এসছেন, দীর্ঘদিনের পরিচিতি, উনি এসছেন, ঠিক আছে। হুম, যে যার জাত, যে যার ধর্ম সে মানবে, ঠিক আছে। আমরা যেমন মানছেন, খ্রিস্টান যেমন মানছে, মোহামেডান যেমন মানছে, হিন্দুর পয়লা কর্তব্য হিন্দু এটা মানবে। রামনবমী মানে এসে গেল হিন্দুত্বর একটা পরিচয়। রামনব রামনবমী মানে এসে গেল হিন্দুর একটা মানে গর্ভ, যেটাকে হিন্দু প্রচালিত হয়। অতএব রামনবমীতে যেসব দাঙ্গা, এগুলো কারা করায়? কিঞ্চিত কিছু মানুষ, তাদের সাবধান হওয়া দরকার। কেননা আমি যেটা আমার হিন্দুত্বের হিসেবে আমি যেটা দেখি, যেদিনকে হিন্দু জাগবে সেদিনকে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। দেখো অরিন্দম, একটা কথা বলি তোমাকে, আমার দেশ হিন্দু, হ্যাঁ, হিন্দুত্ব আমার অধীন। তাহলে আমি কেন প্রোটেকশন দেবো? আমার তো দেশ এটা, আমি আমার দেশে তো হচ্ছে হিন্দুত্ব করতে পারি। আমি তো কাউকে খুন খারাপি করতে যাচ্ছি না, আমি স্রেফ হিন্দুত্ব বজায় রেখে চলছি। হ্যাঁ, এই যে আজকে ঈদ হলো, ঈদে প্রোডাকশন এই জন্যই দেওয়া হলো, কারণ এনারা নিজেদেরকে অল্প সংখ্যক বলে, তাই তো। এই অল্প সংখ্যকের মধ্যে তাদের প্রোডাকশন দেওয়া দরকার আমাদের সরকারের, যাতে কোনো অসুবিধা তাদের না হয়, সেই জন্য দেয়, মার দাঙ্গার জন্য নয়, যে তারা ভালোভাবে ঈদটা বানাক। তাহলে আমার হিন্দুত্ব বজায় রাখার জন্য আমি রামনবমী তো করবো, আমার প্রোডাকশনের দরকার নেই তো। যদি এর মধ্যে কেউ অঙ্গলি করতে চায় তাহলে ভোগ করতে হবে। রাম যুদ্ধ অস্ত্র বান নিয়েই করেছিল, দমন তাই নিয়েই তো করেছে, মন্ত্র ফন্ত্র নিয়ে করেনি তো, তাই তো। আপনি একটা, আমাদের যেমন হরিনাম আর হচ্ছে মোহামেডান, আমাদের যে মোহাম্মদ ভাইয়েরা আছে তাদের হচ্ছে জলসা, দুটো কিন্তু এক, দুটো এক। তাহলে আমরা যদি খুলেআম আমরা দেখতে পাচ্ছি লোক বন্দুক নিয়ে ঘুরছে, খুলেআম দেখতে পাচ্ছি আমরা লোক তলোয়ার নিয়ে ঘুরছে। রামনবমীতে একটা প্রথা আছে, ঠিক আছে। যেমন মোহামেডানদের একটা হয়, তরোয়াল ফর নিয়ে বেরোয়, রশি ফসি বেঁধে বেরোয়, মহরম, ঠিক আছে। তো আমাদের একটা প্রথা আছে, হিন্দুদের একটা প্রথা আছে। আমি কাউকে ছোট করছি না, আমি একদম ছোট করছি না কাউকে। আমাদের প্রথা কি, আমরা দেখাই, আমরা হচ্ছে যেমন বললাম এখানে আগে, আমাদের হচ্ছে হনুমানের গদা,
ঠিক আছে, সেই গদা নিয়ে আমরা যাই, ঠিক আছে, তাহলে কি গদা দিয়ে আমরা লোককে মারবো? আমরা তরোয়াল নিয়ে যাই, ঠিক আছে। আগে তো সব তরোয়াল ফরোয়াল নিয়ে ঘুরে বেড়াতো হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, তারপর হচ্ছে আমাদের টিপু সুলতান, এত সব নিয়ে ঘুরে বেড়াতো। জিনিসটা তো একই ব্যাপার হয়ে আসছে। অতএব আমি এটাকে সমর্থন করি। আজকে আমাদের একটা প্রথা, আমাদের এটাই হচ্ছে যেমন আমরা ঝাপান করি, ঝাপান তো অনেক রকম আমরা করি, চরক করি, অনেক রকম আমরা নানা রকম জিনিস নিয়ে আমরা করি। তো সে সেম জিনিস। অতএব রামনবমীতে যদি গদা নিয়ে বেরোয়, কেউ তো বম নিয়ে বেরোচ্ছে না, ঠিক আছে, আমরা একটা মিছিলে নিয়ে বেরোতেই পারি, আমরা তো কাটাকাটি করতে যাচ্ছি না কারোর সাথে। আমরা একটা প্রথা, এটা আমাদের একটা সদীয় থেকে হয়ে এসছে, সেটাই করছি আমরা, ঠিক আছে। এখন আমি যেটা জানি, যেটা দেখেছি, আজকে প্রশাসন যে হিসেবে লড়ে, ঠিক আছে, তাদের কোনো ছুটি নেই, প্রশাসনের কোনো ছুটি নেই। আজকে ধরে নাও কোথাও একটা মানে খোলা মাঠে কোথাও একটা মারপিট হয়ে গেল, সেখানেও প্রশাসনকে দোষ দিচ্ছে, তারা প্রশাসনকে তোমার পিছু পিছু ঘুরবে? ঘুরবে না তো। সব জিনিসে প্রশাসনের দোষ, সব জিনিস। আপনি দেখুন, কোথাও একটা ভুলে কিছু হয়ে গেল, প্রশাসন দেখেনি কেন? আরে ভাই, ঘরে ঘরে দেবে প্রোডাকশন, ঘরে ঘরে দেবে। দেখুন, যেটুকু হচ্ছে, যেটুকু দিচ্ছে আমি হচ্ছে প্রশাসন সঠিক পথে চলছে, প্রশাসন ঠিক জায়গায় চলছে। কিছু জায়গায় হয়তো একটু অসুবিধা হচ্ছে, সেগুলোকে মেনে নেওয়া যায়, কিন্তু প্রশাসনের ওপর যে দোষারোপগুলো চাপানো হয়, সেগুলো কিন্তু গলত। আর এই যে রামনবমী আসছে, প্রশাসন সচেতন আছে, ঠিক আছে, প্রশাসন সবসময় সবার সাথে আছে, প্রশাসন দেখবে এবং প্রশাসনকে বলতে হয় না প্রশাসনের দরকার, আমরা তো মারপিট হয় না, শান্তি হলো। কিন্তু মানুষের মনে একটা ভয় এসে গেছে, ঠিক আছে। যেমন ধরো কিছুদিন আগে শুনলাম মুর্শিদাবাদে হিন্দুত্ব নিয়ে একটা কি ঝামেলা হচ্ছে, এগুলো ঠিক না। আমি এ নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু এগুলো ঠিক না। কারণ মুর্শিদাবাদও আমার লাখ, মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে এবার আমি হচ্ছে করতে গিয়ে আমি অ্যারেস্ট হয়েছিলাম, তোমরা জানো, দুদিনের মধ্যে ছাড়তে বাধ্য হয়েছিল। তো এগুলো ঠিক না। প্রশাসনের জায়গা আছে, প্রশাসনকে আমি সম্প্রীতি বার্তা বলতে সবাই সুষ্ঠু থাকুক, ভালো থাকুক। যেমন ঈদ সুন্দরভাবে মানিয়েছে, আমরাও সবাইকে শুভেচ্ছা জানিয়েছি, আমাদেরও যাতে, আমরা যাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আমাদেরকেও শুভেচ্ছা জানানো হোক। আমাদের হচ্ছে যে ফেস্টিভ্যাল আসছে এখন, মানে হচ্ছে রামনবমী, এতে সবাই সহযোগিতা করুক, ঠিক আছে, যেমন আমরা করছি। প্রত্যেকের আগে আরেকজনের কাঁধে হাত মিলিয়ে চলুক। আমাদের দেশে এত জাত আছে, এত জাত আছে, এই যে জাত একসাথে থাকা মুশকিল, কিন্তু কি সুন্দরভাবে আছে। কিঞ্চিত ঘটনা ঘটে, ঠিক আছে, হাজারো জাত আছে, ঠিক আছে, হাজারো ধর্ম আছে। আমার আমার হচ্ছে হিন্দুস্থানে, অন্যান্য জায়গায় দুটো ধর্ম নিয়ে ঝামেলা, খ্রিস্টান, ঠিক আছে, এসব ধর্ম নিয়ে ঝামেলা, ঠিক আছে। আমি এই সেদিনকে একটা বইয়ে পড়ছিলাম, আমাদের এখানে 79% হিন্দু বসবাস করে, ঠিক আছে। তো তার মানে কি হলো, নানা করে এখানে 20 লাখ থেকে 30 লাখ হচ্ছে আছে, মোহামেডান আছে, তার সুখে শান্তিতে আছে তো, আছে তো, খাচ্ছে যাচ্ছে তো। সবাই খারাপ নয়, কিঞ্চিত মানুষ খারাপ করছে, এটা কিঞ্চিত। হিন্দুস্তান সুস্থ, আর সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, ঠিক আছে। আর একটা হচ্ছে, আমি আমার কমিটি থেকে বলবো, এটা আমার আলাদা বার্তা একটা, আমার কাজকর্ম নিয়ে বলবো। এই প্রশাসনই বলেছিল যে প্রত্যেক জায়গাতে আপনারা আপনাদের কাজ করার জন্য ফাইল দিন এবং ডকুমেন্টস দিন। আমি প্রত্যেক ভিডিও, প্রত্যেক হচ্ছে ইয়েতে, মানে প্রত্যেক ভিডিওকে, প্রত্যেক হচ্ছে প্রশাসনকে আমি যখন ফাইল দিতে যাচ্ছি, আমার ছেলে মেয়েরা 80% জায়গায় নিয়েছে, 20% জায়গায় নিচ্ছে না। কেন? দেখুন, আমি এই কাজ করতে গিয়ে কি পেয়েছি? আমি কিছুই পাইনি। আমি পেয়েছি বদনাম, ঠিক আছে, রহস্য করেছে অনেকে,
আজ হয়তো করে না, আজ ভেবেছে যে তো আর রহস্য করা চলবে না, দুঃখ কষ্ট, কিন্তু এর মধ্যে যে সুখটা পেয়েছি, কি পেয়েছি, 1,22,00,000 মানুষ ছেলে মেয়ের আমি পেয়েছি কি শ্রদ্ধা, পেয়েছি ভালোবাসা, পেয়েছি সম্মান, আর এখনো পাচ্ছি। আমি কাজটা জোরদার শুরু করতে চলেছি পয়লা বৈশাখ থেকে, কেউ অংলি না করে। আমি সবাইকে সাবধান করছি, পার্টি পলিটিক্সকে আমি সাবধান করছি, ঠিক আছে। আর প্রশাসন আমার সাথে সবসময় থাকবে এই কারণে, কারণ প্রশাসন দেখে নিয়েছে ছানবিন করে যে আমি ক্লিয়ার, আমার আমার হচ্ছে ক্লিয়ার, কেউ অংলি না করে, তাহলে কিন্তু আন্দোলন ছেড়ে দেবো। কি আন্দোলন? মৌন আন্দোলন। আমি ঝগড়া ঝাঁটির দিকে নেই, শান্তি আন্দোলন। রাস্তা নামবো, আমাদের কাজ করতেই হবে, এইটাই আমরা বলবো, ঠিক আছে। অতএব বৃহত্তর আন্দোলন হবে। হ্যাঁ, বৃহত্তর আন্দোলন মানে মৌন আন্দোলন। আমি কোনো অশান্তির আন্দোলন করবো না কখনো, আর করিও না, ঠিক আছে, কারণ আমি শান্তির প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, সুন্দরভাবে জীবনযাপন করবেন, এবং রামনবমী জোরদার করে মানাবেন, জোরদার করে, ঠিক আছে, একদম সুন্দর।